আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। কথা বলবো অ্যাসাইলাম সিকারদের কাজের অনুমতি নিয়ে। মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি অ্যাসাইলাম সিকারদেরকে তাদের কাজের অনুমতি দেওয়ার জন্য, বিশেষ করে 6 মাস অপেক্ষা করার পর কাজের অনুমতি দেওয়ার জন্য সুপারিশ করেছে। লেবার পার্টি বা বর্তমান সরকারের পলিসি যখন তারা অপোজিশনে ছিল, তখন তারা বলেছিল যে তারা 6 মাস পরে তারা যদি কোনো সিদ্ধান্ত দিলে, অ্যাসাইলাম সিদ্ধান্ত দিলে 6 মাস অপেক্ষা করতে হয়, তাহলে কাজের অনুমতি দিতে হবে। কিন্তু সরকারে আসার পরে তারা এই সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে। তারা বলছে না, বর্তমানে যেটা রয়েছে 1 বছর সেটা থাকতে হবে। সুতরাং এখন যেটা বলা হচ্ছে যে, আমি যে ইনফরমেশন যেখান থেকে পড়ছি সেখানে হচ্ছে, গভর্নমেন্ট টপ ইমিগ্রেশন অ্যাডভাইজার asked the minister to lift the ban on asylum seekers getting a job while they wait for their claim to be processed. মানে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান প্রফেসর বেল, যিনি টপ ইমিগ্রেশন অ্যাডভাইজার, সরকারকে অ্যাডভাইস করেন, তিনি বলছেন, ব্রায়ান বেল, চেয়ারম্যান অফ দি মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি, the asylum seeker should be allowed to work after 6 months of waiting for their claim to be processed because it would have saved taxpayers' money. এটা ট্যাক্সপেয়ারের মানি সেভ করবে, কারণ কস্ট অফ সাবসিডি, এটা সাবসিডি করবে তার অ্যাকোমোডেশন এবং অন্যান্য লিভিং কস্ট, এবং রিফিউজিরা ইন্টিগ্রেট হবে কমিউনিটিতে, ব্রিটিশ সোসাইটিতে। লেবার সেম পলিসি যেটা আমি বলছিলাম, এটা ডিচ করছে, বাতিল করছে ক্ষমতায় আসার পরও। অ্যাসাইলাম সিকার্স অ্যালাউড টু ওয়ার্ক বর্তমানে অনলি আফটার 1 year ইফ দে ফেল টু গিভ আউটকাম, মানে রেজাল্ট যদি দিতে ব্যর্থ হয় তাহলে তারা বর্তমানে আছে, এবং তারা অনলি রেস্ট্রিক্টেড নাম্বার অফ সেক্টরে কাজ করতে পারে যেগুলি শর্টেজ রয়েছে, যেমন সোশ্যাল কেয়ার, কনস্ট্রাকশন এবং ওয়েল্ডিং এর ক্ষেত্রে। দে আর অ্যালাউড, তবে তারা অ্যালাউড টু ভলান্টিয়ার, বাট দেয়ার মাস্ট বি আনপেইড। স্টেট গভর্নমেন্ট বেসিক নিডস দেয়। এখন যেটা দেখা যাচ্ছে সরকারের যেখানে তথ্য আসছে, ডাটা আসছে, ট্যাক্সপেয়ার সাবসিডি লিভিং কস্ট অ্যাবাউট, বর্তমানে সাবসিডি লিভিং কস্টে 1,10,000 অ্যাসাইলাম সিকারদেরকে, আর এর মধ্যে 35,000 রয়েছে হোটেলে কস্ট দিতে হয়, যেটা সরকারের খরচ প্রায় 4 million পার ডে। ইভেট কুবার, হোম সেক্রেটারি, বলছেন তারা নতুন প্ল্যান করতেছে, নিউ স্ট্যান্ডার্ড গোল অফ প্রসেসিং অল ইনিশিয়াল অ্যাপ্লিকেশন অ্যাসাইলাম ক্লেমস উইদিন 6 months। ইভেট কুবার বলছে আমরা 6 months মধ্যে এগুলি বিবেচনা করব, এই জন্য আমরা নিউ স্ট্যান্ডার্ড তারা গোল তারা সেট করতে যাচ্ছে, এটা বলছেন। এবং টাইম ফ্রেম পলিসি নতুন, বাট হ্যাজ নট সেট আউট এ টাইম ফ্রেম। এই নতুন পলিসি এখনো তারা সেট আউট করে নাই যে কিভাবে তারা বাস্তবায়ন করবে। প্রফেসর ব্রায়ান বেল said if the government could not process asylum seekers claim within 6 months, then it is only reasonable to allow them to enter the workforce. এটা রিজনেবল হয় তাদেরকে ওয়ার্কফোর্সে অ্যালাউ করা। এটা তাহলে যদি দেখা যায় মেজরিটি অফ অ্যাসাইলাম সিকার ইউকেতে থাকে, তাদের আইদার তাদের অ্যাসাইলাম সিকার মঞ্জুর হয়, আর অথবা সরকার তাদেরকে রিমুভ করতে পারে না। সুতরাং এটা সেন্সিবল যে তাদেরকে কাজের পারমিশন দেওয়া উচিত 6 মাসের মধ্যে। সিদ্ধান্ত আসে নাই, শুধুমাত্র রিকমেন্ড করেছেন মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান। ইফ ইউ আর ম্যানেজিং এ প্রসেস ক্লেম ফর ইয়ার্স, দেন ইন ফ্যাক্ট ইউ ক্যানট লেট দেম ওয়ার্ক এ রিয়েল প্রবলেম। এই অ্যাডভাইজার বলছেন যে সিদ্ধান্ত না দিতে পারো, তাদের কাজ করতে না দিতে পারো, তাদের রিয়েল প্রবলেম। আর তারা যদি এইখানে কাজ করে তাদের ইংলিশও বেটার হবে, তারা যদি ওয়ার্ক করে, এটা অ্যাডভাইজার বলছেন। স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 60% আউটস্ট্যান্ডিং অ্যাসাইলাম হ্যাভ বিন ওয়েটিং ফর মোর দেন 6 months। 60% অ্যাসাইলাম ক্লেম যেগুলো করা হয়েছে, মোর দেন 6 months তাদেরকে এই প্রসেসের জন্য ওয়েট করতে হয়। এবং বলছে 1,33,400 অ্যাসাইলাম সিকার্স আর ওয়েটিং ফর ইনিশিয়াল ডিসিশন। বর্তমানে 1,33,409 অ্যাসাইলাম সিকার্স ওয়েটিং ফর ডিসিশনস, তার মধ্যে 83,888 হ্যাভ বিন ওয়েটিং ফর মোর দেন 6 months। আর কনজারভেটিভ পার্টি বর্তমানে যেটা রয়েছে 1 বছর, সেটা সাপোর্ট করতেছে। আজকের এই নিউজের সারমর্ম হচ্ছে, মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি বলছে যারা অ্যাসাইলাম ক্লেম করছে তাদের সিদ্ধান্ত যদি 6 মাসের মধ্যে না দিতে পারে, তাহলে সরকার যেন কাজের অনুমতি দেয়, কারণ তাতে কাজের অনুমতি দিলে তাদের ইংলিশ বাড়বে, সরকারের লাভ হবে। কিন্তু সরকার বলছে আমরা এটা দিব না, এটা অনেকে মনে করবে এখানে কাজ পাওয়া সোজা,
এবং এটা নতুন একটা মানে ইলিগাল ইমিগ্রেন্ট আকৃষ্ট হবে। সুতরাং আমরা দিব না। আগের যে পলিসি আছে 1 বছর মানে থাকবে, 1 বছর পরে যদি ডিসিশন না দিতে পারি কাজ করবে। আর আমরা যাতে সবাই সিদ্ধান্ত দেওয়া যায় নতুন পলিসি দিতে পারবো, তবে কবে দিবে সেটা জানাই নাই। এই হচ্ছে আজকে নিউজের সারমর্ম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।